সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, তোমাদের কাল পরীক্ষা। আর আমি বেশি কথা বলবো না, একদম তোমাদের লাস্ট মুহূর্তের একটি সাজেশন এনেছি। যারা সারা বছর কিছুই পড়োনি, এই এক দুদিন পড়াশোনা করছো, বুঝতে পারছো না পরীক্ষা কেমন হবে, শুধুমাত্র তাদের জন্য এই সাজেশন। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে যাও, তোমরা প্রজেক্ট সহ এই কোশ্চেনগুলো করে যাও, দেখবে তোমরাও বাংলা পরীক্ষায় 70+ নাম্বার পাবে। তো দেখো কোন কোশ্চেনগুলো তোমরা করে যাবে। গল্প, তো তোমরা দেখো গল্প থেকে তোমরা দুটি জায়গা থেকে কোশ্চেন করে যাবে, ভারতবর্ষ থেকে, নাহলে কে বাঁচাও কে বাঁচাও। দেখো যেই কোশ্চেনটি তোমরা ভারতবর্ষ থেকে করে যাবে সেটা দেখো এই কোশ্চেনটা। সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ি সম্পর্কে কি বর্ণনা দিয়েছে। দুই, বুড়ির শরীরের উজ্জ্বল রোদে তৃপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা পোশাকের পরিচয়, বালিতে পড়ে থাকার কারণ, বুড়ির চেহারার পরিচয় বুঝতে পারলে। তারপর হলো বচসা বেড়ে গেল, বচসার কারণ আলোচনা করো। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেলো, দৃশ্যটি বর্ণনা করো। বুঝতে পেরেছো, তোমরা ভারতবর্ষ থেকে করে যাও, অবশ্যই সেখান থেকে একটি কোশ্চেন পাবে। এছাড়াও তোমরা কে ও কে বাঁচাও থেকে এই কোশ্চেনটা করে যাবে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন, অবশ্যই এটা করে যাবে। এই কোশ্চেনগুলো করো। তোমাদের গল্প মানে কি সবগুলো গল্প থেকে করে যেতে হবে এমন কোনো নয়, বেছে বেছে জাস্ট এই দুটো গল্প থেকে কোশ্চেন করে যাও। যারা কিছুই পড়োনি একবার হলে এই কোশ্চেনগুলো দেখে যাও, তোমরা অবশ্যই পরীক্ষাতে লিখে আসতে পারবে, এটা আমার বিশ্বাস। এরপর তোমরা কবিতা থেকে যেগুলো করবে সেটা দেখো, আমি বলে দিই। তোমরা শিকার, তোমাদের এবার ক্রন্দনতার জননীর পাশে শিকার, এই দুটি খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো, এবং রূপনারায়ণ কুলে। তো তোমরা যে কোনো দুটি কবিতা থেকে ভালো করে কোশ্চেন করে যাবে। তো কবিতা থেকে যেই কোশ্চেনগুলো করে যাবে সেটা দেখো। প্রথমে যেটা দেখেছি, এই ভরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে যে কোশ্চেনটি রেখেছি সেটা হলো নাগরিক লালসায় নীল অম্লিন প্রকৃতির মাঝে জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। বুঝতে পেরেছো, এই কোশ্চেনটা তোমরা অবশ্যই করে যাবে শিকার থেকে। এবং এক্সট্রা হিসেবে আমি যে কোশ্চেনটি রেখেছি সেটা হলো কন্দনরতা জননীর পাশে থেকে, সেটা হলো আমি তা পারি না, কবি কি পারে না, যা পারি কেবল কবি কি পারেন। বুঝতে পেরেছো, এই কোশ্চেনটা তোমরা অবশ্যই করে যাবে, এক্সট্রা হিসেবে রেখেছি। এবং নাটক, নাটক তোমরা বিভাবটা করবে, কারণ নানা রঙের দিন থেকে একটু বেশি কষ্ট, মানে নানা রঙের দিনের কোশ্চেনগুলো লাস্ট কয়েক বছর দেখা যাচ্ছে যে রিপিট হচ্ছে না এবং ঘুরিয়ে ফিরিয়ে আসছে, এবং অনেক বড় কোশ্চেন তোমরা অবশ্যই করে যেতে পারো। এবং বিভাবটা সহজ, তোমরা এবার বিভাব নাটকটা একবার পারলে রিডিং মেরে যেও, বিভাব থেকে করে যাবে সোজা। তারপর তোমাদের আন্তর্জাতিক কবিতা, সেখান থেকে যে থাকে তোমাদের যেই কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি, এই কোশ্চেনটি করে যাবে আন্তর্জাতিক কবিতা থেকে। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিলেন, এই কোশ্চেনটি অবশ্যই করে যাবে। এরপরে যে কোশ্চেনটি রেখেছি, কে আবার পড়ে তুললো এতবার, কে আবার গড়ে তুললো এতবার, পড়ে বলছিলাম, কে আবার গড়ে তুললো এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে। এই দুটি কোশ্চেন তোমরা আন্তর্জাতিক কবিতা থেকে করে যাবে, বুঝতে পেরেছ। এছাড়াও তোমাদের ভারতীয় গল্প, ভারতীয় গল্প থেকে তোমাদের যেটা আমি দেখেছি, অলৌকিক, জানো অলৌকিক খুবই, অলৌকিক থেকে। তো অলৌকিক দেখো, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের ছাই থামানো যাবে না কেন, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা করবে। তারপর দেখো চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন। তারপরে কোশ্চেন, হঠাৎ শীর্ষ মারদানার জলতেষ্টা পেলেন, তেষ্টা মেটানোর জন্য মারদানাকে কি করতে হয়েছিল। বুঝতে পেরেছো, এই তিনটি কোশ্চেন, প্রথমে তিনটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখে যাবে। এছাড়াও এক্সট্রা যে দুটি কোশ্চেন তোমরা অবশ্যই দেখে যাও, সেটা হলো পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনার বর্ণনা দাও। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের ছাই থামানোর ঘটনা লেখক প্রথমে বিশ্বাস করেনি, পরে কিভাবে বিশ্বাসযোগ্য হয়েছিল, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও আমার বাংলা থেকে, তোমাদের জানো যে ভারতীয় গল্প, সেখানে আমার বাংলা থেকে তোমরা কোন কোশ্চেনগুলো পড়বে সেটা একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিই। তোমাদের দেখবে চ্যাংমানের, এই যে চ্যাংমান সম্পর্কে যে ঘটনাটা, এবার কিন্তু সেই কোশ্চেনটা পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। তো চ্যাংমান সম্পর্কে যেসব কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখো। চ্যাংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চ্যাংমান কে, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো চ্যাংমান বুঝতে পারে এবার সে ইঁদুর কোলে পড়েছে, এই কোশ্চেনটিও করে রাখবে। তারপরে যেটা আছে, ও অঞ্চলের পাকা চুল প্রত্যেকটা ডালু হাজং গোড়া চাষি এর সাক্ষী দেবে। বুঝতে পেরেছো। এবং দেখো আর এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা করবে। নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে চললো সে, কার কথা বলা হয়েছে, নতুন ছাতি সে কিভাবে পেয়েছিল, মানে চ্যাংমানের কথা বলা হয়েছে। মানে চ্যাংমান সম্পর্কে একটা কোশ্চেন কিন্তু তোমরা এবার পেতে পারো পরীক্ষাতে। এছাড়াও এক্সট্রা হিসেবে আমার বাংলা থেকে যেটা করবে সেটা হলো সাধুচরণ কে, এর পরিচয় দাও। এবং জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান, একটা হাঁটুর উপর, কোন কোন জেলখানা, সেখানে কয়েদিদের কিভাবে অত্যাচার করা হতো, সাধুচরণটা অবশ্যই করবে। বুঝতে পেরেছো। এরপরে এলো তোমাদের ভাষা, ভাষা আমি তোমাদের 3টি জায়গা থেকে কোশ্চেন দিয়েছি। তার মধ্যে প্রথমটি হলো ধ্বনিতত্ত্ব থেকে, ধ্বনিতত্ত্ব থেকে যে 3টি কোশ্চেন, মাত্র 3টি কোশ্চেন রেখেছি, সেটা হলো গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি উদাহরণ সহ লেখো।
উদাহরণসহ অবিভাজ্য ধ্বনির সংজ্ঞা ও ধ্বনিগুলির পরিচয় দাও। 3 নম্বরে রেখেছি ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্কে লেখো উদাহরণসহ। অবশ্যই তোমরা ধ্বনিতত্ত্ব থেকে এই 3টা কোশ্চেন করো, দেখবে একটা পেয়ে যাবে পরীক্ষাতে। বুঝতে পেরেছো? এছাড়াও তোমাদের আমি রূপতত্ত্ব থেকে যে কোশ্চেনগুলি রেখেছি সেটা দেখো। প্রত্যয় কাকে বলে, কয়টি ভাগ ও কি কি, প্রতিটি ভাগের উদাহরণ দাও, মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও। রূপতত্ত্ব থেকে এই 2টি কোশ্চেন রেখেছি, তার মধ্যে প্রত্যয় কাকে বলে এটা বেশি ইম্পর্টেন্ট। এবং বাক্যতত্ত্বে মাত্র একটি কোশ্চেন রেখেছি, সেটা দেখো। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার, যে কোনো এক প্রকারের পরিচয় দাও। বাংলা সাহিত্য, শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে জানো তোমাদের একটি কোশ্চেন লিখতে হয়, 3টি কটি পরে ভুলে যাচ্ছি। তো তোমরা দেখো, তোমরা মূলত চিত্রকলা এবং চলচ্চিত্র থেকে করো, তোমরা দেখবে একটি কমন পাবে। তো চিত্রকলা থেকে কোন কোন কোশ্চেনগুলি তোমরা করবে, খুব ইম্পর্টেন্ট হলো রামকিঙ্কর বেইজ প্রথমে। তারপর যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট বেশি, পট শব্দেরটির অর্থ এবং পট সম্পর্কে লেখো। 3 নম্বরে রেখেছি যামিনী রায়, বুঝেছো, নন্দলাল বসু, আর এক্সট্রা হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুর। তোমরা অবশ্যই রামকিঙ্কর বেইজ, পট শব্দ, যামিনী রায় 3টি করো এবং এই 2টি দেখে যাও। চলচ্চিত্র থেকে যেই 2টি কোশ্চেন আমি রেখেছি সেটা দেখো। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, এই 4টি তোমরা অবশ্যই দেখে যাও এবং ভালো করে ঋত্বিক ঘটকটা দেখে যাও। আর প্রবন্ধ থেকে তোমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মাইকেল মধুসূদন দত্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, জীবনানন্দ দাস, সমরেশ বসু, নারায়ণ সান্যাল, তোমরা জানো এগুলো সম্পর্কে ছোট্ট ছোট্ট করে একটু একটু লেখা থাকে, তোমাদের সেই পয়েন্টগুলো তুলে ধরে তার সম্পর্কে ডিটেলস লিখতে হয়। আমি মনে করি এই প্রবন্ধটা 3 ধরনের প্রবন্ধ পড়ে, তো এটা সহজ, এটা অনেক কিছু হিন্টস দেওয়া থাকে। তো তোমরা এগুলোই ছিল তোমাদের সাজেশন বাংলা লাস্ট মিনিট একদম সাজেশন উচ্চ মাধ্যমিকের। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এবং তোমরা এগুলো করে যাও। যারা সারা বছর কিছুই পড়োনি, শুধুমাত্র তাদের জন্য বলছি, তোমাদেরও দেখবে 70 মতন পেয়ে যাবে যদি এগুলা করে রাখো। সকলের পরীক্ষা ভালো হোক। এরপর নানান সাবজেক্টের সাজেশন আসবে এবং উত্তর সহ সেই সাজেশনগুলো আসবে। সকলে ভালো থেকো, পরীক্ষা সমাজের ভালো হোক। বেস্ট অফ লাক, রাখছি।